মনে হয় বলতো এই যে অ্যান্ড্রু গারফিল্ডের বিষয়ে না একবার হলিউডে কথা হয়েছিল, সনির সঙ্গে অ্যান্ড্রু গারফিল্ডের কথা মনে হয় হয়েছে। হুম ও মনে হয় বলেছে যে আমি প্রপার ভালো স্ক্রিপ্ট না হলে করবো না, কারণ হ্যাঁ হ্যাঁ, দেখো এটা আমি অলরেডি শুনেছি। একটা অলরেডি একটা বড় সুপারস্টার টাইপের একটা একদম হুম হলিউডের, ঠিক আছে, যেটা প্যাটিনসন হুম হুম প্যাটিনসন দি ব্যাটম্যানের ওই স্কেলের অ্যাক্টার। এবার তুমি দেখবে হলিউড অ্যাক্টররা কিরকম করে স্ক্রিপ্ট চয়েস করে, ওরা একটা করে লাইফে বড় ক্যারেক্টার, হুম যেরকম আয়রন ম্যান হয়ে গেল, টম ক্রুজের হয়ে গেল তোমার ওই যে মিশন ইম্পসিবল হুম ক্যারেক্টারটা, বা সবাই একটা একটা বড় ক্যারেক্টার করে, বাকি সবাই করে ভালো ভালো মানে প্রপার সিনেমা আর্টিস্টিক মুভি, অস্কার পাবে, ওদের ওদের ড্রিম ওটা ওইটা। ইন্ডিয়ান একটা মতো না যে আমি শুধু কমার্শিয়াল হুম করে গেলাম হুম টাকা কামিয়ে যাচ্ছি। এই জন্যই তুমি দেখে প্যাটিনসন বলেছিল যে আমি টুইলাইট করার পর টাকা যা কামিয়েছি আমার হুম সারা জীবনে টাকা কামানো লাগবে না। হুম এই জন্য সে ব্যাটম্যান করেছিল $3 মিলিয়ন, হুম একেবারে কম হ্যাঁ, টাকায়, হুম। এর ঠিক এর আছে। এবার আগেকার ব্যাটম্যানরা তো কমসে কম 20-25 মিলিয়ন করে পেয়েছিল, তারও হ্যাঁ বেশি হ্যাঁ, টাকা পেয়েছে। ব্যাটম্যান আচ্ছা, প্লে এই করছে টাকা তো অস্কার নেবে। আর ভালো অ্যাক্টরের প্রসঙ্গে আমি যে প্রশ্নটা আবারও ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মরবিয়াসের অ্যাক্টর জ্যারেড লিটো অস্কার ব্যাপক পেয়েছে আমরা একটা জানি। অস্কার। হ্যাঁ জানি, কিন্তু কেন জানি না মনে হয় জ্যারেড লিটো ওই ক্যারেক্টার ভালো অভিনয় করেছে। মরবিয়াস, জোকার এই দুটোতে ছড়িয়েছে আমার মনে না না, হয়েছে। দেখো আমার কি মনে হয় বলো তো, একটা তোমাকে একটা নাম বলি, ওই নাম হচ্ছে ক্যারেক্টারটা মার্টিন ভালো স্করসেসি। করেছে মানছি। আমি বলি দেখো, একটা আছে মার্টিন স্করসেসি। হ্যাঁ, নাম উনি আজ শুনেছি। পর্যন্ত যে কটা মুভি বানিয়েছে হুম। সব কটা মুভি স্ক্রিন প্লে, ডাইরেকশন, অ্যাক্টিং এ অস্কারে গেছে। অন্য ওই সেম অ্যাক্টররাই অন্য ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছে, ওরা অস্কারে যায়নি। আমার মতে একটা অ্যাক্টরকে ভালো অ্যাক্টিং করাতে গেলে ডাইরেক্টরও ভালো হওয়া উচিত, অবশ্যই অবশ্যই। অবশ্যই, এটা আমিও মনে ঠিক করি। আছে। হুম কারণ তুমি দেখো যে আমাদের টাইকা ওয়াইটিটিও অস্কার পেয়েছে জজো র্যাবিটের জন্য, এ প্রসঙ্গে ঠিক আমি আছে। বাংলার একটা বলছি। হুম। ধৃতিমান চট্টোপাধ্যায়, নাম শুনেছিস কিনা জানি না, ঠিক আছে, একজন সত্যজিৎ রায়ের মতন ওই লেভেলের মানুষের কাছে ধৃতিমান চট্টোপাধ্যায় একজন বাঘা লেভেলের অ্যাক্টর। এবং আমরা আগন্তুক বা অন্যান্য মুভিতে ধৃতিমান চট্টোপাধ্যায়কে একদম বিশাল লেভেলে দেখেছি তার অভিনয়। কিন্তু সেই ধৃতিমান চট্টোপাধ্যায় যখন প্রফেসর শঙ্কুতে অভিনয় করেছিল, হেগে ছড়িয়েছিল, ঠিক আছে। ওটাই বলছি। এবার দেখ, বাপের সাথে যখন কাজ করলো অ্যাক্টিং লেভেল হাই, ছেলের সাথে যখন কাজ করলে অ্যাক্টিং লেভেল মানে গ্রাউন্ড লেভেলে চলে গেল। ডিরেক্টর প্রভাব করে। এই দেখো হলিউডে না যদি বলো তুমি একমাত্র কমার্শিয়াল সুপারস্টার একটাই টম ক্রুজ, হুম আর কেউ কমার্শিয়াল সুপারস্টার না না। ব্র্যাড পিটও প্রপার কমার্শিয়াল করে না, লিওনার্দো ডিক্যাপ্রিও করে না। আর রকের ওরা সব আর্টিস্টিক। চলেও না। রক ওই টম ক্রুজের আশেপাশে না, ধরতে গেলে টম ক্রুজ অনেক দূরে চলে না, ধরতে সব গেলে। চলে না। সব চলে না, ওই এক টাইপের ও সিনেমায় মনে জানলার করে ফাঁক ও মনে করে যে ও সুপারস্টার, কিন্তু চলে না। সালমান খান। ওটাই ওটাই तेरे সেম को সেম मालूम সেম। नहीं है तू लेकिन है। ওটাই বলছি, ওই জন্যই আমার মনে হয় অ্যান্ড্রু গারফিল্ড সহজে রাজি হবে না করার জন্য, বুঝলে। ওকে সেরকম প্রপার স্ক্রিপ্ট লাগবে, আর ও মানে অলরেডি সিনেমা দেখছে বেনাম হুম ফেনাম, ও দেখে বুঝে গেছে গুরু আমি গেলে মার খাবো, আমি হ্যাঁ, গেলে গেলে গালাগালি না খাবো। না, এটা আমিও শুনেছি অ্যান্ড্রু অ্যান্ড্রু গ্রাফিল গারফিল্ড বলবে যে যে আমাকে লাইভ অ্যাকশনে স্ক্রিপ্ট দিও না, পছন্দ হলে আমাকে করবে, এটা বলেছিল, আমিও শুনেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যান্ড্রু গারফিল্ড কিন্তু নো ওয়ে হোমের জন্য রাজি হয়েছিল টবি হ্যাঁ বলার পর। হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারভিউ বলেই ছিল হুম যে যখন আমি শুনলাম যে টবি ম্যাগুয়ার আছে, তখন আমার আর না বলার কোনো অপশন নেই। হ্যাঁ, কারণ ওটা একটা লেজেন্ডারি জিনিস ওটাই। চলে এসেছিল। হুম হুম হুম। তো আর আমার যা মনে হয় যদি মার্ভেল এখন অ্যান্ড্রুকে অফার করে না স্ক্রিপ্ট ছাড়া, অ্যান্ড্রু হ্যাঁ করে দেবে, হুম সনিকে করবে না, আর সনিকে আমার মনে করবে না। হয় সোনিকে এইসব স্পাইডারম্যানগুলোকে মার্ভেলকে সামলাতে দেওয়া উচিত। যে তুমি যেহেতু এখন লোকি সিজন 2 দেখিয়ে দিয়েছেন, আপনি তুমি বললে হবে না, মার্বেল আমি পাস্কাল আপনি বলছে, আপনি যেহেতু এখন সব কিছু ওয়ার্ল্ড ট্রি করে দিয়েছেন, তখন আপনি আমাদের টবিকেও রাখেন, অ্যান্ড্রিয়াকেও রাখেন, আপনারা ব্রাঞ্চ টাইম লাইনে দেখান। সত্যি বলছি, হ্যাঁ, আমার মতে বলে মার্বেল দেখাবে এইটাই। একখানা আমি করে। আমি এইটুকু বলবো যে আবার প্রিন্স আমাকে বলবে আমি আবার নারী বিদ্বেষী টাইপ। আমার অ্যামি পাস্কেল লোকটাকে মানে মহিলাটাকে ঠিক সুবিধার মনে হয় না। আমি প্রচুর গালতি ও ওকে। যে কটা ডিসিশন নেয় সব দিয়ে, ফালতু। আর যখন কোনো মুভি হিট হয়ে যায় না, সব ক্রেডিট নোবে হোমের জন্য, সব ক্রেডিট হ্যাঁ আমি করেছি। ওই যে সেই ইয়ে সিনেমায় দেখেছিস, ওই যে চুপ চুপকে সিনেমায়, তুমি সে কাপড়া ধোনা কি সাথে ওই রকম ওরা টাইপ মেনে কিয়া। অথচ বুঝতে ওকে পেরেছি। যদি দায়িত্ব দেওয়া হতো নোবে হোম, ও কিন্তু হেগে ছড়াতো। হ্যাঁ